নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। এখানে আমি চাল কুমড়ো কেটে রেখেছি, ইলিশ মাছের মাথা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, ধনে গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এবার চাল কুমড়োটা একটু প্রেসার কুকারে ভাপিয়ে নেব। চাল কুমড়ো ভাপানোর সময় কিন্তু নুন দেবেন না, তাহলে এটি টক হয়ে যাবে। এবার আমি পাশে একটি কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি তাতে ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম। আমার এখানে চাল কুমড়োটা ভাপানো হয়ে গেছে, ইলিশ মাছের মাথাটাও ভাজা কমপ্লিট। আমি এবার ইলিশ মাছের মাথা দুটো তুলে নিয়েছি, সেই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে তাতে আমি ভাপানো চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটার মধ্যে আমি মশলাগুলো দেব। আগে নুনটা দিলাম, কিন্তু সব মশলাগুলো আমি একই সঙ্গে দেব, কারণ অল্প মশলা তো একসঙ্গে দিলেই ভালো লাগবে। এবার আমি একসঙ্গে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু কষাবো। দেখুন, এটা প্রায় কমপ্লিট। এবার আমি ভাজা মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু খুব অল্প ভাঙবেন, বেশি ভাঙবেন না, তাহলে তরকারিটা একটু কাটা কাটা হয়ে যাবে। তরকারিটা হয়ে এসেছে প্রায়। এবার আমি নামানোর আগে অল্প পরিমাণ চিনি দেব। চিনিটা দিতেই হবে অবশ্যই, তবে যে যেরকম মিষ্টি খাবেন তার উপরে আপনারা চিনিটা দেবেন। চাল কুমড়োটা হয়ে গেছে। চাল কুমড়োটা পুরো তৈরি। এই চাল কুমড়োটাকে কিন্তু আমাদের বাড়িতে বলে ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো তরকারিও আমরা বলি।